হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু বড়ি দিয়ে পালং শাক। তার জন্যে প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে নেব। অন্যদিকে কড়াইতে অল্প পরিমাণে জল গরম করে নেব। জল গরম হলে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেব। আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলুর কুচি। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। আলু পালং শাক ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে নেব। এবার শাক নামিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে ডালের বড়ি দেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব। অন্যদিকে ভাজা ডালের বড়িগুলোকে ভেঙে নেব। বড়িগুলো ভাঙা হয়ে গেছে। আজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়েছে। দিয়ে দেব সিদ্ধ করা আলু ও পালং শাক। কিছু সময় পর দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা ডালের বড়ি। আরও কিছু সময় রান্না করে নেব। শাক একটু শুকনো শুকনো হয়ে আসলে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। শাক বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আলু বড়ি দিয়ে পালং শাক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।